হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম। আমি জাহিদ রনি। আজকে আবার চলে আসলাম নতুন একটা ভ্রমণ গল্প নিয়ে। তো আজকে আমাদের ভ্রমণ গল্পে থাকছে ঝিনাইগাতি উপজেলা। বিগত কিছুদিন যাবত কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টির ফলে ঝিনাইগাতি উপজেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শেরপুর খোয়ারপাড় মোড় থেকে 30 টাকা অটো ভাড়া করে চলে বসলাম ঝিনাইগাতি বগাখালীর উদ্দেশ্যে। যদিও সেখানকার মানুষ বেশ একটা ভালো পরিস্থিতিতে নেই, কারণ এই অঞ্চলে মানুষ বন্যার কবলে পড়েছে। আর আমরা বাহিরে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যেতে লাগলাম বগাখালীর উদ্দেশ্যে। আর আজকের দিনটাও ছিল ঠান্ডা আর প্রচুর পরিমাণ বাতাসও ছিল। নীল আকাশে ছিল সাদা মেঘের ভেলা। অবশেষে আমরা চলে আসলাম আমাদের মূল গন্তব্যে। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি বাই জাহিদ এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। আই হোপ সকলে ভালো আছেন। আর আজকে আমরা চলে আসছি শেরপুরের বগাডুবিতে, যেখানে ভারত থেকে নেমে আসা ঢলের কারণে এখানে পুরো এলাকাটা বন্যায় প্লাবিত হয়েছে। আর এখানে যে বড় বড় পুকুর এবং প্রজেক্টগুলো আছে সেগুলো কিন্তু ডুবে গেছে। আর শেরপুরের অবস্থা কিন্তু আসলে খুবই খারাপ। এই টানা 4 দিনের বৃষ্টির কারণে এখানে হঠাৎ করে বাঁধ ভেঙে যায় এবং বাঁধ ভেঙে যাওয়ার ফলে এখানে একটা বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। টানা 4 দিনের ভারী বর্ষণে ভারতের মেঘালয় ও আসাম থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলা গ্রাম রক্ষা বাঁধ ভেঙে যায়। ফলে ঝিনাইগাতি উপজেলায় বেশ কয়েকটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। এবারে তলিয়ে গেছে বেশ কয়েকটি বাসের প্রজেক্ট। বছর ঘুরতে না ঘুরতে আরও একটা বন্যার কবলে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মানুষ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আগে থেকেও সতর্কবার্তা দেওয়া হলেও কিন্তু কেউ সতর্কতা মানেনি, যার ফলে শহর রক্ষা বাঁধ ভেঙে যায় এবং একটি বিবৃতিকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং জনজীবনে নেমে আসে দুর্ভোগ। লক্ষ টাকার প্রজেক্ট যেখানে মাছ ছাড়া হয়েছে, সকল প্রজেক্টগুলো তলিয়ে গেছে। বছর ঘুরতে না ঘুরতে এরকম আরেকটা ধাক্কা সত্যি ঝিনাইগাতি উপজেলা মানুষের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ। থাকলে শেরপুরের অর্থনৈতিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাবে। প্রায় এই অঞ্চলের 75% ধান কেটে ফেলা হয়েছে আর বাকি % ধান পানির নিচে তলিয়ে গেছে। চরম দুর্ভোগ পোহাচ্ছে কৃষকেরা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।